যখন অনুভব পথে সেই সুখ স্ফূর্তি প্রাপ্ত হইবে, তখন স্বরূপানুভব জনিত সুখ তো অতি তুচ্ছ। এমনকি ব্রহ্মানুভব সুতরাং লজ্জাবশত মোক্ষ সুখ স্বয়ং বিরত হইবে। তার মানে কেউ যদি রসমালাই পায় তাহলে সে কি নিমকি চাবাবে? এইখানে ব্রহ্ম অর্থাৎ ওই ব্রহ্ম সুখকে নিমকির সাথে তুলনা করা হচ্ছে, আর বৈকুণ্ঠের সুখকে রসমালাইয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাই তিনি যখন বৈকুণ্ঠের সেই সমস্ত পদার্থ সকল বা অতুলনীয় চিন্ময় বস্তু দর্শন করলেন, কিন্তু তিনি আগে ব্রহ্মলোকে গিয়ে তিনি মুক্তি লাভ করার জন্য অনেক লোভাতুর হয়ে পড়েছিলেন, এবং সেই লোভাতুর থেকে তিনি বিশ্রাম গ্রহণ করলেন, অর্থাৎ সেই চিন্তা তিনি পরিত্যাগ করলেন। হরে কৃষ্ণ। 53-54। হরে কৃষ্ণ। 53 সারামাপা পুণ্য কামার্জে সর্ব অপেক্ষা বিবর্জিতাঃ জ্ঞাতাম প্রাপ্তাম নিজাম কৃষ্ণাম তক্তা বৈষ্ণব সঙ্গতঃ। 54 সার অসার বিচারাপ্য ভক্তি মার্গম বিশান্ততি যৎ তত্তেতুস্তত্র জাতেন অনুভূত তদ্দত্ত মায়া। মূল অনুবাদ: যাহারা আত্মনাম পূর্ণকাম এবং ও সর্বাপেক্ষা বিবর্জিত, তাহারাও নিজ জ্ঞাতব্য তত্ত্ব অবগত হইয়া স্বস্ব আত্মরামাদি পরিত্যাগ পূর্বক বৈষ্ণব সঙ্গ করিয়া থাকেন। কারণ সরাসরি বিচার প্রাপ্ত হইলেও সকলে ভক্তি পথে প্রবেশ করিয়া থাকেন। তাহার হেতু আমি স্বয়ংই তথায় যাইয়া অনুভব করিয়াছি। অর্থাৎ বৈকুণ্ঠে গিয়ে তিনি উপলব্ধি করলেন আত্মারামায় চ। আত্মারাম মানে কি, কে বলতে পারেন? ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন আত্মারাম। আত্মারাম মানে কি? কেউ জানেন না আত্মারাম মানে কি? আত্মারাম মানে কি? হচ্ছে আত্মাকে আনন্দ দেয়। কোন আত্মাকে? নিজের না অন্যের? নিজের। নিজের সবার। আত্মারাম হচ্ছে যিনি নিজের আত্মাতে তৃপ্ত থাকেন, নিজের আত্মাতে তৃপ্ত থাকেন, তিনি আত্মারাম। নোট রেখে দিতে পারো, লিখে রাখতে পারো। এইরকম যিনি নিজের আত্মাতে রমণ করেন, নিজের আত্মাতেই সন্তুষ্ট থাকেন, অন্য কারো দিকে হাত বাড়ান না, এমন ব্যক্তিরাও এই সমস্ত স্ব আত্মারামাদি পরিত্যাগ পূর্বক বৈষ্ণব সঙ্গ করিয়ে থাকেন। এই আত্মারাম কত মহিমান্বিত, কত উচ্চ স্তরে, তারপরও তারা এই সমস্ত ত্যাগ করে সাধু সঙ্গ বা বৈষ্ণব সঙ্গ করার প্রয়াস করেন। এটা তিনি কোথায়, যদি বৈকুণ্ঠে না যেতেন তাহলে কিন্তু এই গোপ কুমার এটা উপলব্ধি করতে পারতেন না। নেক্সট শ্লোক 55। 55 নম্বর শ্লোক। গচ্ছত আগত শত অহং তান পশ্যত নিদম চিন্তয়ম ঈদৃশা
সেবকা ধন্যবাদ। আমি এই প্রকার মহাবৈভব যুক্ত শ্রী বৈকুণ্ঠনাথে সেবকগণের গমনাগমন লক্ষ্য করিয়া চিন্তা করিলাম যে তা যাহার সেবক বর্গ ঈদৃশ্য মহিমা যুক্ত, না জানি সেই প্রভু ঈদৃশ্য। সিম্পল একটা উপলব্ধি যে যাদেরকে তিনি বারবার বৈকুণ্ঠনাথ মনে করে প্রণাম করছিলেন তারা ছিল মূলত বৈকুণ্ঠনাথের সেবকগণ। তারা ছিল অত্যন্ত বৈভব যুক্ত। তখন তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে তিনি কে? গোপকুমার। যে বৈকুণ্ঠনাথের সেবকগণের যদি এরকম বৈভব থাকে, তাদের গমনাগমনের অবস্থা যদি এমন থাকে, তাই চিন্তা করলো যে তাহলে যার সেবক বর্গের এইরূপ দৃশ্য, এইরূপ মহিমা, না জানি সেই সেবকদের প্রভু অর্থাৎ বৈকুণ্ঠপতির কি দৃশ্য, কি মহিমা, কি সৌন্দর্য, এরাই তিনি উপনীত হলেন সিদ্ধান্তে। 56-57। জাস্টটা কেমন লাগে? অভ্যন্তরে প্রবেশ করাইলেন। আমি তথায় প্রবেশ করিয়া যাহা দেখিলাম তাহা সমস্তই অদ্ভুত। সহস্র বদন বিপরার্থ কালেও উহা বর্ণন করিতে সক্ষম হইবেন না। তাহলে গোপকুমারের সাথে সাথে আমাদেরকে বৈকুণ্ঠনাথকে দর্শন হয়ে গেল নাকি? আমরা তো সাথে আছি, আমাদের রেখে কি গোপকুমার যাবে ভিতরে? হৃদয় দিয়ে তো সবই দেখতে পাচ্ছি। তো এত কিছু যে বর্ণনা করলেন গোপকুমার, তিনি তখনও কিন্তু গোপুরী অর্থাৎ পুরো দ্বারে মানে মেন ফটকের সামনে দ্বারে গেটের সামনে দাঁড়িয়ে অবলোকন করছিলেন, এমন চিন্তা করছিলেন। এবং তিনি সেই দ্বারে দাঁড়িয়ে বারবার একবার দাঁড়াচ্ছিলেন, একবার উপবেশন করছিলেন, একবার ধন্যবাদ প্রণাম করছিলেন, এরা করতে চাইছিলেন। অস্থিরতা কাজ করে এমন সময় পুরী অভ্যন্তর হইতে নিত্য বছর এই সময় সেই বাসস্থান যাদের তিনি এরকম মহিমা করছিলেন, তাদের মহিমা বর্ণনা করছিলেন, বৈভবযুক্ত সেই বৈকুণ্ঠনাথের পার্শ্ব বা সেবকগণ সেখানে আবার আসলেন। প্রধান ফটকের সামনে এসে গোপকুমারকে সব আমাদেরকে মন্দিরের অভ্যন্তরে বা সেই অন্তঃপুরে নিয়ে গেলেন। গিয়ে যেটা দেখা হলো সেটা হচ্ছে অদ্ভুত, সবকিছু অদ্ভুত। যা দেখা হলো, গোপকুমার সহজা দেখলেন, তা 1000 মুখে দ্বীপ প্রহার্ধ কাল অর্থাৎ সারাদিন কালেও তা বর্ণনা করে শেষ করা যাবে না। বোঝেন, যা দর্শন করলেন বৈকুণ্ঠ, অনেক সুন্দর অনুভূতি ব্যক্ত করলেন গোপকুমার, যেটা আমরাও রোমাঞ্চিত হচ্ছি, মনে হচ্ছে আমরাও গোপকুমারের সাথে আছি। অন্তঃপুরে প্রবেশ করেছি, বৈকুণ্ঠনাথ সিংহাসনে বসে আছে, লক্ষ্মী দেবী পরিবেষ্টিত হয়ে। সম্ভবত এই সমস্ত দৃশ্য দর্শন করেই এই বিস্ময় প্রকাশ করেছেন কে? গোপকুমার। 58, 59, 60। প্রভু আগে শ্লোকগুলো পড়ে নেবো, তারপর অনুবাদ করবো। দ্বারে দ্বারে দ্বার কলস্ত অদৃশা এব মাম গতম
প্রবেশন্তি বিজ্ঞাপ্য বিজ্ঞাপ্যেব নিজাধিপম পতিদার অন্তরে গত্তা গত্তা তৎপ্রতিহারিভি প্রণম্য মাম হি তৎ প্রদেশাধিকারবান দৃশ্যতে সসামন্য জগদীশ ময়া কিল পূর্ববৎ সম্ভ্রমাবেশাৎ নমতে স্তয়তে মুহ। মূল অনুবাদ। দ্বারে দ্বারে দ্বার পালগণ নিজ নিজ অধ্যক্ষকে বিজ্ঞাপিত করিয়া আমায় প্রবেশ করিয়াতে লাগিলাম। 59 প্রতি দ্বার অন্তরে অর্থাৎ দ্বারপালগণ এক দ্বার হইতে অন্য দ্বারে গমন করিয়া সেই প্রদেশাধিকারীগণকে প্রণাম করিতে লাগিলেন। 60 আমিও তাহাদের মতো সেই দ্বার পালাধিপতিগণকে জগদীশ বিবেচনায় পূর্ববৎ সম্ভ্রমে প্রণাম এবং বারম্বার স্তব করিতে লাগিলাম। তো যখন বিভিন্ন দ্বার দিয়ে অনেক দ্বার পার, শত দ্বার পার হয়ে ভগবানের কাছে যেতে হয়, সেই দ্বারগুলো যখন তাকে নিয়ে অতিক্রম করছিলেন ভগবানের সেবকগণ, তখন দ্বারপালগণ সবাইকে প্রণাম করছিলেন সেবকগণকে। আর সেবকগণকে প্রণাম করছিলেন দ্বারপালগণ, তখন গোপকুমারও আগের মতন বৈকুণ্ঠপতি জ্ঞানে ভগবানের বৈভবযুক্ত সেবকগণকে তিনিও প্রণাম করতে করতে ভিতরে এক একটা দ্বার অতিক্রম করতে লাগলেন। তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, আমরা এখনই ভগবান বৈকুণ্ঠপতি দর্শন পেয়ে যাব। হরি বল। আচ্ছা, এই বইটা যাদের কাছে আছে মিনপা সহ, তারা একটু পড়লে হয় না? মন্ত্র শ্যামপুর কাছে আছে। আচ্ছা, আরো একটা শোক সংবাদ আপনাদেরকে জানাতে চাই, পরে কি বেরোয় যাবে না একটু পরেই। শেষে আমাদের এই ক্লাসের নিয়মিত শিক্ষার্থী, আমাদের আশ্রিত ভক্ত, প্রত্যেকটা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করে থাকেন। যদিও বাড়ি উত্তরবঙ্গ দিনাজপুরে থাকেন, খুলনা নপাড়ায়, যশোর নপাড়ার হচ্ছে আবাসিকে, আকিজের আবাসিকে আমাদের ভুবন্তী মাতাজি, ভুবন্তী রায়, ওনার গতকালকে বেলা 1:10 দিকে মাতৃ বিয়োগ হয়েছে। ওনার মাতা পরম ধামে দিকে যাত্রা করেছেন। দয়াং দিব্যং লক্ষংস গচ্ছতু, দয়াং দিব্যং লক্ষংস গচ্ছতু, দয়াং দিব্যং লক্ষংস গচ্ছতু। তো ওরা সবাই আগেও প্রার্থনা করেছিলাম যে ওনার মা যেন মুক্তি পায়। মনে আছে আপনাদের? মুক্তি পাওয়ার প্রার্থনা কেন করেছিলাম? যাতে 75-76 বছর বয়সেই নড়বড়ে অকেজ দেহটার মধ্যে থেকে আর কষ্ট ভোগ করতে না হয়। ছেঁড়া ভোড়া জামা, পুরনো জামা নষ্ট হয়ে গেছে, সেই জামা ফেলে দিয়ে যদি নতুন জামার সামনে এসে যায়, তাহলে আমাদের মনে হয় কালক্ষেপণ করা উচিত নয়। ছিন্নানিয়ান্তি যথা বিয়াহ, সম্ভবত 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোক। ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করা যেমন, তেমন হচ্ছে ছিন্ন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করা। আর এই বিষয়ের প্রতি বুদ্ধিমান লোকেরা কোনো শোক করেননি। যাই হোক, আগামী সম্ভবত বুধবারে পড়েছে মাতাজির চতুর্থী ক্রিয়া কর্ম মন্দিরেই করবে। আপনার কিছু বলার থাকলে বলেন, আপনার যদি কিছু বলার থাকে। সকল বৈষ্ণব এবং বৈষ্ণবের চরণে আমার প্রণাম। আমার মার গতকালকে আমার মা দেহত্যাগ করেছেন, তাই আমি সবাইকে আমার মার শ্রদ্ধা অনুষ্ঠানে, সেটা হলো বুধবারের দিন, সবাইকে নিমন্ত্রণ করছি, সবাই আসবেন।
হরে কৃষ্ণ। মন্দিরে হবে তো? মন্দিরে? মন্দিরে প্রভু। হ্যাঁ, মন্দিরে হবে। আপনারা মাতাজি সংক্ষেপে নিমন্ত্রণ করলো, যাদের সুযোগ আছে আশেপাশে আসবেন। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 61। 61 নম্বর শ্লোক পড়েন কেউ? পড়ছে 61 নম্বর শ্লোক। অর্থ তৈ পার্শ্বদৈ স্কিনিধৈ সাধারণ লক্ষণম প্রভাব বিজ্ঞাপিত হচ্চ শিক্ষিত স্থাবনাদিকম। মূল অনুবাদ। অন- অনন্তর আমার প্রতি স্নিগ্ধ পার্শ্বদগণ প্রভুর শ্রী বস্ত্র চিহ্নাদি ধারণ লক্ষণ সমূহ বিজ্ঞাপিত করিলেন এবং প্রভুর স্তবনাদি ও শিক্ষা দিলেন। তার মানে যেতে যেতে যে সমস্ত পার্শ্বদগণ গোপ কুমার সহ আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন অন্তঃপুরে ভগবানকে দর্শন করানোর জন্য, সবাই নিয়ে যাওয়ার জন্য, তখন ভগবানের যে শ্রীবর্ষ চিহ্ন আছে বুকে, এই সম্পর্কে তাদেরকে অবগত করালেন, তাকে জানালেন। তাকে মানে গোপ কুমার সহ আমাদেরকে, এবং প্রভুকে কিভাবে স্তব-স্তুতি করতে হয় সে প্রণাম মন্ত্রগুলো শিখিয়ে দিলেন। নিউটন, তোমাদের গ্রন্থ কোথায়? বাড়িতে না তোমার কাছে? কৃষ্ণ বাড়িতে আছে। এই গ্রন্থ কি সুমন শুয়ে দেখে না? এই সময় সুমন কি গ্রন্থ নিয়ে বসে না? দেখি বল, মানে ওকে বের করেই করার জন্য আমি তো বলতে চাইছিলাম। বইটা সুমন কি ক্লাস করে না? আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করে হাজিরা দেওয়ার জন্য। বাড়িতে বই আছে, খুলে রেখেছে কোনোদিন? অবস্থাটা কি? অবস্থাটা কি? সবাই বই ধনী পাগল হয়ে গেছে, আর যে বই তোমার বাড়িতে পৌঁছে গেছে সেই বইটা খুলে পড়ার সুযোগ পায় না। আদৌ কি ক্যামেরার সামনে আছে, মোবাইলের পাশে আছে? জিজ্ঞেস করে দেখো তো। আছে? কি কর্ম ওর বাড়িতে? কি করছে এখন সে? জিজ্ঞেস করে দেখো তো, শুনছে কিনা ক্লাসে? তাহলে সে বইটা নিয়ে বসতে পারতো, সে বইটা একবার পড়তে পারতো। 2-3 জন মানুষ 2 বা 3 বার করে পড়তেছে, কিন্তু যাদের বই আছে তাদের সমস্যা কোথায়? দেখে দেখে পড়বে, শিখবে, উচ্চারণ ঠিক না দিয়ে আমি ঠিক করে দেবো। হচ্ছে না ভালো কিছু, অসন্তুষ্ট আমি কিন্তু। 62-63 নম্বর শ্লোক, 4 লাইনের শ্লোক, সেভাবে পড়লে ভালো হয়। মহা মহাচিত্র বিচিত্র গেহ দ্বার প্রবেশ না অতিগম্য বেগাত শ্রীমৎ মহল্ল প্রভু রস মধ্যে প্রাসাদ বর্গই পরি সেবিতং গ্রীমহ প্রাসাদম একম বিবিধৈর মহত্ব পুরয়ে নিবিষ্টম পরসীম জাতই প্রাপ্ত অহমাদিত্য সুধাংশু কোটি কান্তিম মনোলোচলম বৃত্তিরশ্রম। অনুবাদ: আমি মহামা চিত্র বিচিত্র গৃহ দ্বার প্রবেশ সমূহ অতিবেগে সত্তর অতিক্রম করিয়া পরে এক পরম উত্তম অন্তঃপুরের মধ্যে প্রবেশ করিয়া দেখিলাম যে সেই প্রাসাদ এত উত্তম যে অন্যান্য শ্রীমান প্রাসাদ সকল যেন সেই প্রাসাদের চরণ সেবা করিতেছেন। সেই প্রাসাদে বিবিধ মহত্ব বিরাজ করিলেও তাদৃশ্য মহত্বের পরাকাষ্ঠা অন্য কুত্রাপি নাই, অন্য কোথায় এই পরাকাষ্ঠা নাই। উহা ভানুকোটি
উজ্জ্বল চন্দ্রকোটি স্নিগ্ধ কান্তি বিকাশ করিয়া মনোলোচনের বৃত্তি অপহরণ করিতেছে। তার মানে এতক্ষণ যে কতগুলো দ্বার পার হয়ে, কতগুলো প্রাসাদ পার হয়ে মূল মন্দিরের ফটকে এসে গেছে, আর সেই মন্দিরের বাহ্য দশা দর্শন করে গোপকুমার বলছে পুত্রাপি এমন পরাকাষ্ঠা নাই। মনে হচ্ছে সমস্ত ভগবান বৈকুণ্ঠপতির পার্শ্বদগণ যেমন তার সেবায় নিযুক্ত আছেন, এখন মনে হচ্ছে যত বিল্ডিং প্রাসাদ ঘর বাড়ি দেখলাম এরা সবাই এই ঘরটির সেবা করছে। কোন ঘরটা? যে অন্তঃপুরের মধ্যে যে ঘরটা তিনি দেখলেন, যে প্রাসাদ এত উত্তম যে মনে হচ্ছে এই সমস্ত অন্যান্য প্রাসাদ গুলো এই প্রাসাদের সেবা করছে। এরকম মনোভাব নিয়ে ধাম মন্দির ভগবানকে দর্শন করা উচিত। জড়জাগতিক চেতনা মন মানসিকতার চক্ষু দিয়ে কখনো ভগবানকে দর্শন করা উচিত নয়। সেখানে গিয়ে গোপকুমার যা দেখেছিলেন এইভাবে তা বর্ণনা করতে লাগলেন। শ্লোক নম্বর 64-65 পড়েন একজন। তদন্তরে রত্ন বরা বলিলত সুবর্ণ সিংহাসন রাজমূর্ধনি সুজাত কান্তাম মলম মলহংস তুলি ও পরিপ্রসন্ন কৃষ্ণচন্দ্র সুন্দরম মৃদুবোধানাম নিজ বাম কক্ষ কপনি নাগ্রম্য সুখোপবিষ্টম বৈকুণ্ঠনাথ ভগবন্তম আরাধ বর্ষম অগ্রে নব যৌবনেশম। পুরানুবাদ দেখিলাম তাহার অভ্যন্তরে রত্ন শ্রেষ্ঠ খচিত শোভমান সুবর্ণময় সিংহাসন রাজ, তদুপরি হংস তুলিকা কোমল ও নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র তুল্য সুন্দর মৃদুল উপাধান সকল রহিয়াছে। উপাদান মানে বালিশ। আর নব যৌবনেশ ভগবান শ্রী বৈকুণ্ঠনাথ সেই উপাধান উপরি নিজ বাম কক্ষ ও কপনি সংন্যস্ত করিয়া সুখে বিরাজ করিতেছেন। 64-65 তাৎপর্য সেই প্রাসাদের সুবিস্তীর্ণ প্রকোষ্ঠ অভ্যন্তরে রত্নাবলী খচিত শোভমান সুবর্ণময় সিংহাসন রাজ উপরি এক কোমল মনোজ্ঞ অমল উজ্জ্বল হংস তুলিকা, তুলিকা মানে তোষক রহিয়াছে। তদুপরি সুখে উপবিষ্ট বৈকুণ্ঠনাথকে দূর হইতে দর্শন করিলাম। বৈকুণ্ঠেশ্বর কি রূপে উপবিষ্ট হইয়াছেন? সেই সিংহাসন উপরই নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র, চাঁদের যেমন কোনো কলঙ্ক আছে কিন্তু এই চাঁদের কোনো কলঙ্ক নেই, সেই নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র হইতেও পরম তার চেয়েও আরো শুভ্র কান্তি দেহ বিশিষ্ট কোমল উপাধান মানে কোমল বালিশ রহিয়াছে। আর সেই নব যৌবনেশ মানে ভগবানকে সবসময় 16 বছর বয়সী এরকম একটা নব যৌবনেশ ভগবান শ্রী বৈকুণ্ঠনাথ সে মৃদুল কোমল বর্তুলাকার মানে মানে গোলের মতন উপাধান বালিশ, তার উপরে নিজ বাম কক্ষ ও কপনি মানে এখানে কনুই, বাম কক্ষ আর কনুই স্থাপন করিয়া সুখে বিরাজ করিতেছেন। যেটা আমরা ছবিতে দেখি লক্ষ্মী দেবী পাদ সেবন করছে। নব যৌবনেশ বলিবার তাৎপর্য এই যে কখনো সেই নব যৌবনের ব্যভিচার হয় না, মানে নব যৌবনের কখনো অন্যথা হয় না, মানে সব সময় নব যৌবনই থাকে। দিব্য নব যৌবনে নিত্য বিরাজমান। সেহেতু যেহেতু তিনি ভগবান সমস্ত বৈভবই তাহার অধীন। বৈকুণ্ঠপতি নারায়ণ কিভাবে বৈকুণ্ঠে অবস্থান করছেন, তার বৈভব বৃত্ত তার সৌন্দর্য সবকিছু গোপকুমার মুহূর্তের মধ্যে আমাদেরকে বর্ণনা করে শোনাতে লাগলেন। ভগবান নটবর সবসময় নবজৈবন সম্পন্ন আমরা জানি।
কারণ তার সে তো বৈভব, তার অগণিত বৈভব, সর্বশক্তিমান, তিনি চাইলে সব করতে পারেন। এই জন্য তিনি নবজৈবনে সেই কীর্তিধারী সিংহাসন উপরিভাগে যখন উপবাসন করে আছেন, বালিশ গুরুতে করে রেখে নিচে লক্ষ্মী দেবীদের পদসেবা করছে। বলুন তো কি সুন্দর অপরূপ দৃশ্য, যে দৃশ্য আমরা কল্পনায় দেখে দেখি আজকে মনে হচ্ছে না আমরা বাস্তবে দর্শন করছি। ৬৬ নম্বর শ্লোক পড়ে আমরা আজকে শেষ করবো, এখন পড়েন। 66 নম্বর। মাধুতন্ন আম্বুদশ্রী ভারায়া কাপুরা স্ফুরন্তা রত্ন আচিত স্বর্ণ বিভূষিত বস্ত্র অনুলেপন আদি বিভয়ন্তম বিভূষয়ন্তম। মূল অনুবাদ: দেখিলাম নবাম্যদের কারিণী সৌন্দর্য মাধুর্যময় অঙ্গ কান্তি দ্বারা রত্নখচিত সুবর্ণ বিভূষণ, মাল্য, বস্ত্র, অনুলেপন এবং উপাধান ও সিংহাসনাদি বিভূষিত করিতেছেন। ভগবান যখন সিংহাসনপুরী অবস্থান করছেন, তখন সেই শুভহরণকারী সৌন্দর্য মাধুর্যময় অঙ্গ কান্তি দ্বারা রত্নভূষিত সুবর্ণ ভূষণ, শরীরের এই সমস্ত রয়্যাল ড্রেস, মালা, বস্ত্র, অনুলেপন মানে তিলক টিলক যা কিছু থাকে, ওকে বলে, এবং উপাধান ও সিংহাসন আদি বিভূষিত। উপাধান মানে কি? উপাধান মানে কি? মানে বালিশ, বালিশ। উপাধান মানে হ্যাঁ, বালিশ, বালিশ। এখানে দেখলাম মৃদুল, দেখলাম না? ইদুল মানে তো একটা মানে সেই বালিশের ইয়ে উপমান, মানে উপমেয়, মানে তাকে হলো বিশেষণ করতেছে মৃদুল, মানে সুন্দর একটা, মানে সূক্ষ্ম একটা ব্যাপার। মৃদুল বালিশ। সিংহাসনের দুই পাশে দুটো লম্বা কোল বালিশের মতো থাকে, সেটা স্বর্ণ রত্ন খচিত, এবং সিংহাসনও একইভাবে বিভূষিত করছে। এখন এই বিষয়ে বিশেষ রূপে বলিবার জন্য সৌন্দর্য ইত্যাদি 10টি শ্লোকে অবতারণা সম্প্রতি সৌন্দর্যের বিষয় বর্ণনা করিতেছেন। সৌন্দর্য, ভগ্নযোগ্য, অবয়ব, সৌকষ্ট, মাধুর্য, শ্রী বৈকুণ্ঠনাথের বর্ণান্মুখ নরনারীদের শুভাহরণকারিণী সৌন্দর্য মাধুর্যময় অঙ্গকান্তি, এবং তিনি নানারত্ন খচিত সুবর্ণময় বিভূষণ, বনমালা, বস্ত্র, অনুলেপনাদি দ্বারা বিভূষণ বলিতে কিরিট, কুণ্ডল, কঙ্কন, অঙ্গদ, কাঞ্চি, নীরপুর আদি তথা অপরিত সেতু বক্তা পুনরায় বলিতেছেন। সর্বত্র প্রসরণশীল পরম সুন্দর শ্যাম কান্তি, ছটা বসন, ভূষণ, অনুলেপন, উপাধান, হংসতুলিকা ও সিংহাসন আদি উপাস করিয়া আছে। বৈজয়ন্তী মালা পঞ্চবর্ণ পুষ্প গ্রথিত আজ অনুলম্বিত মালা বিশেষ, বনমালা পত্র পুষ্প সংযুক্ত শ্রীচরণলম্বিন্দের মালা বিশেষ। বনমালা কাকে বলে আর বৈজয়ন্তী মালা কাকে বলে? কে বলতে পারে? বনমালা কাকে বলে? বনমালা আর বৈজয়ন্তী মালা কাকে বলে? আগে বলেছি বহুবার। কি অবস্থা, সবাই চুপচাপ কেন? বৈজয়ন্তী মালা মানে হলো 5 প্রকার ফুল দিয়ে তৈরি, আর যেটা হলো
আপনার ওই হাঁটু পর্যন্ত পড়বে, মানে অনেক লম্বা হবে। আজ অনুলম্বিত, আজ অনুলম্বিত। মানে হাঁটু হাঁটু ছাড়াই যাবে এরকম, মানে হাঁটু পর্যন্ত। এটা হলো বৈজয়ন্তী মালা। আর বনমালা মানে বনের হলো ফল ফুল, তারপরে হলো পত্র পাতা টাতা দিয়ে তৈরি কতক্ষণ জানাবো? দেবরাজ প্রভু, সাধন প্রভু, সুকেশ প্রভু, তারপর হচ্ছে দীপক প্রভু, আরো কতজন এরকম যে আসেনি। যেমন আমাদের একটা প্রভু আছে, উনি এসে হাজিরা দিয়ে আবার বেরিয়ে চলে যায়, সে হচ্ছে আমাদের অপু সরকার প্রভু। শেষ পর্যন্ত কোনদিন থাকে না, অনেকে বেরিয়ে গেছেন। তো ক্লাসটাকে খুব গুরুত্ব সহকারে নেবেন। জয়শ্রী বলো, কোনো মন্তব্য আছে কিনা মহিমা সম্পর্কে কিংবা বক্তমার সম্পর্কে? প্রভু, মন্তব্য বলতে ওই যে জগন্নাথের লীলা শ্রবণ করে আমরা যেটা বুঝছি, ভগবানের সেবা পূজা অনেক সতর্ক থাকতে হবে, কিন্তু কথা হচ্ছে কি যে সব নিয়ম যদি পালন করতে চাই তাহলে তো মানে সবকিছু মেনটেন করতে পারি না। মানে পড়াশোনা, তারপরে যাবতীয় সবকিছু মেনটেন করতে গেলে সবকিছু করতে